গতকাল শেকেরকোট চাম্পামুড়া এলাকায় দোকান মালিক এবং তার ভাইয়ের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হন দোকানের কর্মচারী। ঘটনার বিবরণে জানা যায়, শেকেরকোট চাম্পামুড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ বিশালগড় বাজারের ফুল ব্যবসায়ী দুলাল দেবনাথের দোকানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেন, যার ফলে রতন দেবনাথ প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জমিয়ে মোট ৩০,০০০ টাকা জমিয়েছিলেন মালিক দুলাল দেবনাথের কাছে। সেই সূত্রে মালিকের কাছে গতকাল অর্থাৎ সোমবার জমানো সেই ৩০,০০০ টাকা মালিক দুলাল দেবনাথের কাছে চাইতেই দুলাল দেবনাথের সঙ্গে তর্ক বিতর্ক হয় কর্মচারী রতন দেবনাথের। তারপর দুলাল দেবনাথ এবং তার ভাই শঙ্কর দেবনাথ রতন দেবনাথের বাড়িতে গিয়ে রতন দেবনাথকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। এমনকি রতন দেবনাথের ছেলে ওনাকে বাঁচাতে এগিয়ে আসলে রতন দেবনাথের ছেলে রাহুল দেবনাথকেও মারধর করে দুলাল দেবনাথ ও তার ভাই। পরবর্তী সময় দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় রতন দেবনাথকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। টাকা সংক্রান্ত বিষয় নিয়ে বাবারে তারপর আমার মারধর করছে। কে মারধর করছে? মারধর করছে বাবা যেখানে কাজ করতো, দেবনাথ নার্সারি, দুলাল দেবনাথ এবং শঙ্কর দেবনাথ। কিসের দোকান এটা? এটা এমনি নার্সারি, ফুলের ব্যবসা। আপনার বাবা কিসের টাকা পেত? টাকা বলতে অনেকদিন ধরে দফায় দফায় অনেক দফায় টাকা জমানি হয়েছে। এটা কি মালিকের কাছে জমাইছিল? হ্যাঁ, কত টাকা? ৩০,০০০ টাকা। এই আজকে কি হয়েছে? টাকা কি চাইছিল, ফেরত চাইছিল? হ্যাঁ, টাকা চাইছিল, চাওয়াতে টাকা দিচ্ছি করতে করতে লাস্ট পর্যন্ত বাড়িতে আক্রমণ করছে। কতজন আইছে? তারা দুজন আছে, দুজন ভাই। আপনার বাবারে কি দুই ভাই মিলে মারধর করছে? হ্যাঁ, বাবারের সঙ্গে আমারও মারধর করছে। কি দিয়ে মারধর করছে? মারধর করছে বাঁশ আর রাবারের লাঠি। পরে আপনারা হাসপাতালে কে আনছে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস থেকে বিশালগড় নেওয়া হয়েছে। বিশালগড় হসপিটাল থেকে রেফার করছে হাঁপানিয়ার থেকে এখন জীবিত। আপনার বাবার অবস্থা কিরকম এখন? অনেকটা ক্রিটিক্যাল অবস্থা আছে। ঘটনাটা কোন জায়গা দিচ্ছে? ঘটনাটা শেকেরকোট চাম্পামুড়া। বাবার নাম কি? রতন দেবনাথ। আর আপনার নাম? রাহুল দেবনাথ। যারা মারছে তার নাম কি? তার নাম দুলাল দেবনাথ এবং শঙ্কর দেবনাথ, দেবনাথ নার্সারি। পুলিশকে জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ, পুলিশের জানা নিয়েছে। তারা আজকে 3 দিন পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না। এখনো আসামি এখনো ধরাটরা হয়েছে, কিছু হয়েছে। কোন থানাতে মামলা গেছিল? বিশালগড় থানা। এখন কি চান আপনারা? এখন আমরা পুলিশের কাছে আমরা যাতে একটা ন্যায় বিচার হয়।